হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে ব্যাপারটা ছোট দাদু এত সহজে বুঝে যাচ্ছে, সেই ব্যাপারটা দ্রোণ বুঝতে চাইছে না। ছোট দাদু বারবার করে তার পিসি ঠাম্মি দ্রোণকে বলতে থাকছে যে রাধারানীর ঘরে কালনাগিনী ঢুকে গেছে, সে কিন্তু রাধারানীকে বাঁচতে দেবে না, দেখো আবার রাধারানী বাঁচে কিনা। কিন্তু দ্রোণ তো এদিকে একটু রেগেই আছে। সে তার ছোট দাদুকে চেক করছে যে প্রেশার সুগার সব ঠিক আছে কিনা। যেহেতু প্রেশার সুগার একটু বেড়ে গেছে, তাই পিসি ঠাম্মির ওপর রাগারাগি করে। আর পিসি ঠাম্মিও এদিকে বুঝে যায় যে দ্রোণ এরম রেগে আছে কেন, তাহলে কি চিনির সাথে কিছু হয়েছে। এরপর পিসি ঠাম্মি বলে আমাদের তো বয়স হয়েছে, এরপর তো চিনিকেই সমস্ত দায়িত্ব নিতে হবে, ছোট দাদু দেখভালও চিনিই করবে। দ্রোণ বলে চিনি বাইরের মেয়ে, ঘরের লোকেদেরই ছোট দাদু দেখভাল করতে হবে, চিনির ওপর দায়িত্ব দিলে চলবে না। এই নিয়ে তো একটু পিসি ঠাম্মি চিন্তায় পড়ে গেছে। সে আবার জানিয়ে দেয় যে দ্রোণকে আটকাতে হবে, এই পুজোয় কিন্তু দ্রোণ আর চিনিকে একসাথে বসতে হবে, তাই দ্রোণকে কোনোভাবেই আজকে বাড়ি থেকে বাইরে বেরোতে দেওয়া চলবে না। এইদিকে অন্তরাকে তার শাশুড়ি ডেকে পাঠিয়েছে, আর এমন কথা বলে যে অন্তরা একটু ভয় পেতে থাকে। সে বলে কিনা যে চিনি নাকি কোনো মতলব নিয়ে এই বাড়িতে এসেছে, কিন্তু কি মতলব সেটা কিছুতেই অন্তরা খুঁজে পাচ্ছে না। সে বারবার চিনির দিকে তাকাচ্ছে, চিনিকে দেখছে, কিন্তু তার মন এইদিকে বিশ্বাস করতে চাইছে না। কিন্তু তার শাশুড়ির কথা বারবার মনে পড়ছে, তাই সে বারবার করে দেখছে আর পরীক্ষা করছে সত্যিই কি চিনি এরকম টাইপের মেয়ে। এইদিকে চিনি তো পুজোর কাজে ব্যস্ত, সে বুঝতে পারছে যে সামনে খুব বড় একটা ঝড় আসতে চলেছে। তাই সে নীলমাধবের কাছে প্রার্থনা করে যাতে নীলমাধব তাকে শক্তি দেয় এই বিপদে বা এই ঝড়ের সাথে লড়তে পারে সে। এইদিকে যখন জানতে পারা যাচ্ছে যে ছোট মালিক বাড়ি থেকে চলে যাচ্ছে, চিনি তো খুব চিন্তায় পড়ে গেছে। এখন সবাই চিনির দিকে চেয়ে বসে আছে যে চিনি কিভাবে দ্রোণকে আটকাবে। অপালা ভাবছে যে চিনি কোনোভাবে দ্রোণকে আটকাতে পারবে না, কারণ চিনি আর দ্রোণের সম্পর্কে ভাঙন লেগেই গেছে, আর অপালা তো আছেই ভাঙন লাগাবার জন্য। এরপর চিনি অভিনয় করে পা ভাঙার অভিনয় যখনই করে, দ্রোণ এসে চিনিকে কোলে তুলে নেয়, দিয়ে শেষে জানতে পারে যে চিনির কোনো পা ভাঙেনি। সে যে আলপনা করছিল সেই আলপনায় হাঁসের পাটা ভেঙে গেছে, সেটাকে তো ঠিক করে সারাতে হবে। যখন এইগুলো জানতে পারে দ্রোণ, তখন চিনিকে ফেলে দেয়। চিনির কোমরে খুব লাগে আর বলে যে এইরকম ফাজলামি আমার সাথে করলে আমি এইরকমই করব। আগামী পর্বে দেখা যাচ্ছে দ্রোণ আর চিনি একসাথে পুজোয় বসেছে, কিন্তু সেই সময় দ্রোণের ঠাম্মির শাড়ির আঁচলে আগুন লেগে যায়। কিন্তু কে লাগালো আগুন? চিনি তো সেখানে ছিল না, চিনি তো পুজোর কাজে ছিল। তবে তার ঠাকুমার শাড়ির কাছাকাছি একটা প্রদীপ ছিল, ওই প্রদীপের আগুনই তার ঠাকুমার শাড়ির আঁচলে লেগেছে। কিন্তু কে এই প্রদীপটা রাখলো সেটাই এখন তদন্ত করছে দ্রোণ। কিন্তু এই তদন্তে কি বেরিয়ে আসে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা হিস্ট্রিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।